সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আজ থেকে 19 বা 20 বছর আগের একটি অসাধারণ কোরিয়ান সিনেমা দি ক্লাসিক সম্পর্কে জানতে চলেছি। 2003 সালে দি ক্লাসিক সিনেমাটি মুক্তি পাওয়ার পর সে বছর হইচই পড়ে যাওয়া একটা রোমান্টিক সিনেমা। কোরিয়ান এই মুভিটি মূলত ত্রিভুজ প্রেমের গল্প। বেশিরভাগ ত্রিভুজ প্রেমের ক্ষেত্রে দেখা যায় হয় দুইটি মেয়ে একটি ছেলে অথবা একটি মেয়ে দুইটি ছেলে থাকে। এই কাহিনীও তার ব্যতিক্রম নয়। তবে সিনেমাটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না যে প্রকৃত পক্ষে এখানে কি বোঝাতে চেয়েছে। দি ক্লাসিক মুভিটি আমার অসম্ভব প্রিয় একটি রোমান্টিক মুভি। আমি যদি সেরা 10টি রোমান্টিক মুভি লিস্ট করি তাহলে দি ক্লাসিক সবার আগে থাকবে। 3টি কারণে এই মুভিটি আমার খুবই পছন্দ। একটি হলো এর গল্প, যেটা খুবই সাধারণ কিন্তু একেবারে একটা ইউনিক কনসেপ্ট। দ্বিতীয়টি হলো এর হৃদয় ছুঁয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকে এবং তৃতীয়টি হলো অসাধারণ ভালো লাগার কিছু রোমান্টিক দৃশ্য। আর সবসময়ের মতো কোরিয়ান সিনেমা দেখার সেই আবেগ তো আছেই, যা তোমাকে কাঁদতে বাধ্য করবে। আশা করি তুমি একটা অসাধারণ প্রেমের গল্পের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সিনেমা যখন শুরু হয় তখন একটা মেয়েকে দেখানো হয় যে তার বাড়ির সমস্ত বইপত্র গোছাচ্ছিল। আর এই মেয়েটির নাম হচ্ছে জিহাই। আর বইপত্র গোছানোর সময় সে তার মায়ের একটা পুরনো বক্স পায় আর সেটা বের করে। আর এই বক্সের মধ্যে তার মায়ের প্রথম প্রেমপত্র এবং ডায়েরি রাখা ছিল। জিহাই তখন তার পুরনো স্মৃতিচারণ করে আর ভাবে তার মা যখনই এই স্মৃতিগুলো পড়তো তখনই কান্না করত। আর তার বাবার মৃত্যুর পর সে তার মাকে অনেকবার বলেছিল বিয়ের কথা, কিন্তু তার মা কাউকেই বিয়ে করতে রাজি হয়নি। মানে তার মা তার বাবাকে খুবই ভালোবাসত। যাই হোক, এরপর তারা বিদেশে চলে গিয়েছিল। আর এসব কিছু ভাবতে ভাবতে জিহাইয়ের কাছে একটা ফোন আসে আর এর জন্য সে তার মায়ের বক্সটি খোলা রেখেই ফোন ধরতে যায়, যার কারণে বক্সে থাকা সমস্ত চিঠিপত্র বাতাসে উড়ে যায়। আর ওই সময় তাকে কল করেছিল তার বেস্ট ফ্রেন্ড। সে তাকে বলে একটি আর্ট মিউজিয়ামে যেতে হবে কারণ তার নতুন বয়ফ্রেন্ড তাকে ডেকেছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, জিহাই মানে সিনেমার মূল চরিত্র, সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে পছন্দ করত কারণ তার বান্ধবী তার বয়ফ্রেন্ডকে পটানোর জন্য জিহাইয়ের হেল্প নিয়েছিল। মানে জিহাই তার বান্ধবীকে চিঠি লিখতো আর সেই চিঠিগুলো জিহাইয়ের বান্ধবী তার বয়ফ্রেন্ডকে দিত। তবে হ্যাঁ, এই সিনেমা নায়িকা তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে যে উদ্দেশ্যে চিঠিগুলো লিখেছিল সেগুলো লিখতে লিখতে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের প্রতি কিন্তু তার একটা বিশেষ ভালো লাগা ছিল। আর তাছাড়া তার বান্ধবীর বয়ফ্রেন্ড খুবই হ্যান্ডসাম ছিল, যার জন্য সব মেয়েরাই তাকে পছন্দ করত। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে জিহাই তার রুমে ফেরত এসে দেখতে পায় তার মায়ের সব চিঠিগুলো ছড়িয়ে পড়েছে। আর চিঠিগুলো গোছানোর পর সে একটা চিঠি বের করে পড়া শুরু করে, যার মধ্যে লেখা ছিল জানালার বাইরে খুব রোমান্টিক সুগন্ধি বাতাস বইছে আর সেই হাওয়া আমি সিটিতে করে তোমার কাছে পাঠালাম। এই রোমান্টিক সিটিটা পড়ে ও নিজে মনে মনে অনেক হাসে। যাই হোক, এরপর সে তার মায়ের ডায়েরিটা বের করে এবং পড়া শুরু করে। আর তার ডায়েরিতে সে তার মায়ের প্রেমিকের ছবি পায়। আর এখান থেকেই গল্পটা জিহাইয়ের এবং জিহাইয়ের মায়ের অতীতের গল্প একসাথে চলবে। যাই হোক, এরপর আমরা অতীতের জিহাইয়ের মায়ের গল্পে চলে যাই। আর জিহাইয়ের মা কিন্তু একেবারে তার মতোই দেখতে ছিল, মানে মা মেয়ে একই রকম ছিল। তো জিহাইয়ের মায়ের নাম জুহি আর জুহিয়ের মেয়ের নাম জিহাই। এদের দুজনকে আবার একসাথে গুলিয়ে ফেলবে না যেন। তার ডায়েরিতে যে ছেলেটার ছবি ছিল তার নাম হচ্ছে ওজুনহা। যাই হোক, স্কুল ছুটিতে ওজুনহা নদীতে মাছ ধরছিল। তখন সে জিহাইয়ের মা জুহিকে দেখে। আর আমরা তাকে জিহাইয়ের মা না বলে জুহি বলে ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর জুহি ছিল একটি বিত্তশালী ধনী পরিবারের মেয়ে। আর এখানে সে তার স্কুল ছুটিতে দাদু বাড়ি বেড়াতে এসেছিল। তো ছেলেটি মানে ওজুনহা জুহিকে হাত নাড়িয়ে হাই বলে আর জুহিও তাকে হাত নাড়িয়ে সাড়া দেয়। এরপর একদিন জুহি ছেলেটির কাছে এসে বলে, তুমি কি গ্রামের ভূতের বাড়িটা দেখেছো? তখন ছেলেটি বলে, হ্যাঁ দেখেছি। জুহি বলে, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? আর তুমি কি নৌকা চালাতে পারো? আর ওজুনহা উত্তর দেয়, হ্যাঁ আমি অবশ্যই পারি। তারপর জুহি বলে, ঠিক আছে, কাল দুপুরে আমি নদীর পাড়ে আসবো। আর এই বলে সে চলে যায়। আর পরের দিন ওজুনহা জুহির জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই জুহি সেখানে চলে আসে এবং নৌকায় এসে বসে। জুহি জানায় তাকে তার দাদু ভূতের বাড়ি সম্পর্কে অনেক কিছুই বলেছে আর সেখানে যেতে নিষেধও করে দিয়েছে, কিন্তু আমার সেখানে যেতে অনেক ইচ্ছে হচ্ছে, তাই তোমাকে নিয়ে যেতে বললাম। অন্য কাউকে বললে হয়তো সে আমার দাদুকে বলে দেবে। আর এসব বলতে বলতে জুহি দেখতে পায় ওজুনহা নৌকা চালাচ্ছে ঠিকই, কিন্তু নৌকাটি একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আসলে ওজুনহা নৌকা চালাতেই পারতো না। সে আসলে জুহিকে দেখে এতই পছন্দ করেছিল যে সে বলাতে না করতে পারেনি বা সুযোগটা মিস করতে চায়নি। যাই হোক, যে কোনো ভাবে তারা ওই ভূতের বাড়ি পর্যন্ত পৌঁছায়। আর সেখানে তারা যখন হাঁটছিল তারা ফিল করেছে তাদের পিছনে কে যেন হেঁটে যায়। আর এরপর তারা আস্তে আস্তে সামনের দিকে এগোয়। আর
এরপর অজুনা ঘরের দরজাটা খুলেই কিছু একটা দেখে চিৎকার করে দৌড়ে চলে যায়। তারপর জুহি সেই দরজার দিকে এগোয় আর তখনই দরজা খুলে একটা পাগল বেরিয়ে আসে, যাকে দেখে জুহিও চিৎকার করে এবং সেখান থেকে চলে আসে। আর তারপর বাড়ির বাইরে এসে তারা দুজনে একসাথে চিৎকার করতে থাকে। আসলে তারা ভূত দেখার মজা নেওয়ার জন্য ইচ্ছে করে চিৎকার করছিল। যাই হোক, এরপর সেখান থেকে তারা নদীর পাড়ে এসে দেখতে পায় নৌকাটি নদীর মাঝখানে চলে গিয়েছে। এদিকে বৃষ্টিও হচ্ছে, যার কারণে তারা সেখান থেকে দৌড়ে যেতে চায়। আর এর ফলে জুহি পড়ে গিয়ে পা মচকে যায়। আর তখন অজুনহা জুহিকে পিঠে করে নিয়ে এসে ছাউনিযুক্ত একটা জায়গার নিচে বসে। আর তারপর ছেলেটি তার শার্ট দিয়ে জুহিকে তার গা মুছতে বলে। আর সে বলে বৃষ্টি চলে গেলে সে নৌকা ফিরিয়ে আনবে। এরপর সে পাশের ক্ষেত থেকে একটা তরমুজ নিয়ে এসে দুজনে খায় আর সারাটা দিন এভাবেই কাটায়। আর সন্ধেবেলা ফিরে আসার সময় জুহি ছেলেটিকে বলে, আমার ওজন তো খুব বেশি, তোমার তো পিঠে নিতে কষ্ট হচ্ছে। তখন ছেলেটি বলে, তুমি চিন্তা করো না, তোমাকে পিছনে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি। আর কিছু দূর যেতেই তারা অনেক জোনাকি দেখতে পায়। তখন ছেলেটি একটি জোনাকি ধরে এনে জুহিকে দেয়। আর এরপর যখন তারা নৌকায় ছিল তখন জুহি ছেলেটিকে তার হাতের জোনাকিটি দিয়ে নিজের গলার মালাটা খুলে ওই ছেলেটির গলায় পরিয়ে দেয় আর বলে, তুমি সারা রাস্তা আমাকে পিঠে করে নিয়েছো, আমাকে একটা জোনাকিও দিয়েছো, আর আমার কাছে তোমাকে দেবার কিছুই নেই মালাটি ছাড়া। যাই হোক, ওইদিকে দেখা যায় নদীর পাড়ে জুহির বাড়ির লোকজন দাঁড়িয়ে রয়েছে। আর জুহির দাদু ছেলেটিকে একটা থাপ্পড় মারে এবং সারাদিন বৃষ্টিতে ভেজার কারণে জুহির শরীর খারাপ হয়ে যায়। তারপর জুহিকে কোরিয়ার রাজধানী সিউলে পাঠিয়ে দেওয়া হয়। আর ওদিকে ছুটি শেষ হওয়ার ফলে সেই ছেলেটি মানে অজুনহা তার স্কুলে চলে আসে। আর সেখানে তার প্রিয় বন্ধু তাইশুকে দেখানো হয়। জুহির সাথে যে ছেলেটি ছিল মানে যার নাম অজুনহা, তাকে বলে একটা চিঠি লিখে দিতে আর বলে সে তার হবু স্ত্রীকে এটা দেবে, যার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। তাই যখন সে তার হবু স্ত্রীর ছবি তাকে দেখায় তখন সে দেখতে পায় তার সাথে জুহির বিয়ে ঠিক হয়েছে। আর ও এটা দেখে খুবই কষ্ট পায়, কিন্তু তারপরও সে তার বন্ধুকে চিঠি লিখে দেয় আর ভাবতে থাকে আমার নিজেরও জুহিকে অনেক কিছুই বলার আছে। এরপর একদিন তাইশু অজুনহাকে দুটো নিমন্ত্রণ পত্র দেখায়, যার একটি ছিল জুহির স্কুলের অনুষ্ঠানের। তো তখন ওরা দুজনেই জুহির স্কুলে যায় আর সেই অনুষ্ঠানে জুহি পিয়ানো বাজায়। আর অজুনহা জুহিকে সেখানে দেখে অনেক খুশি হয় এবং অনুষ্ঠান শেষে জুহিকে সবাই ফুল দিতে পারলেও অজুনহা তাকে ফুল দিতে পারে না, কারণ জুহির পরিবার সেখানে ছিল আর তারাও অজুনহাকে চিনত। তো যাই হোক, অজুনহা মন খারাপ করে সেখানে বসে থাকে। আর তখন সে দেখে জুহি দৌড়ে সেই অনুষ্ঠানের রুমে যাচ্ছে আর সেই রুমে গিয়ে সে অজুনহাকে খুঁজতে থাকে। সেখানে তাকে না পেয়ে বাইরে চলে এসে যখন অজুনহাকে দেখতে পায় তখন দৌড়ে তার কাছে চলে আসে। তো এরপর তারা দুজনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। যাই হোক, অজুনহা জুহিকে ফুল দিয়ে বলে, তোমার পা এখন কেমন আছে? আর তখন জুহি বলে, ভালো। এবার অজুনহা বলে, আমি তোমাকে নিয়ে অনেক ভাবছিলাম আর তোমার পিয়ানো বাজানো আমার কাছে দারুণ লেগেছে। এই সময় জুহি বলে, আমার বাড়ির লোকজন অপেক্ষা করছে, তাই এখনই আমার এখান থেকে যেতে হবে। আর যাবার আগে জুহি আরো বলে, তুমি যে জোনাকিটা আমাকে দিয়েছিলে তা আমার কাছে কিন্তু এখনো আছে আর আমার মতোই সুস্থ আছে। আর এটা শুনে অজুনহা অনেক খুশি হয় আর নাচতে নাচতে পড়ে যায়। তো এতক্ষণ আমরা সিনেমার প্রথমে যে মেয়েটিকে দেখেছি তার মায়ের ছোটবেলার গল্প শুনলাম, আর এখন আমরা আবার বর্তমান দিনে মানে সিনেমার মেন নায়িকা জিহাইয়ের গল্প শুনবো। তো জিহাই আর্ট মিউজিয়ামে এসেছে এবং তার বন্ধু আর তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তার সাথে রয়েছে। আর ওর বান্ধবীর বয়ফ্রেন্ড ওর দিকে তাকালে সে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। যাই হোক, থিয়েটারে তারা তিনজন যখন একসাথে বসেছিল তখনও জিহাই তার বান্ধবীর বয়ফ্রেন্ড সংমিনকেই দেখছিল আর সংমিনও তাকেই দেখছিল। আর এসব দেখে আমরা বুঝতে পারি সংমিনও তাকে মনে মনে পছন্দ করে। তো জিহাই সেখান থেকে চলে যাবার সময় সংমিন তাকে দুটো গিফট বক্স দিয়ে বলে, একটি তোমার জন্য আর একটি হচ্ছে তোমার বান্ধবীর জন্য। পরে জিহাই রাস্তায় আসার সময় তার বান্ধবী তার কাছ থেকে সেই গিফটটা নিয়ে তার সাথে পরিবর্তন করে বলে, এটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। তো বাড়িতে ফিরে এসে জিহাই ওই গিফটের বক্সটা খুলে দেখতে পায় তার ভিতরে একটা চিঠি রয়েছে, যেখানে লেখা ছিল, সূর্য যখন সমুদ্রে কিরণ দেয় তখন আমি তোমার কথা ভাবি, যখন বসন্তে চাঁদ জ্যোৎস্নার আলো দেয় তখনও আমি তোমার কথাই ভাবি। আর এটা পড়ে জিহাই বলে, আমি আর সংমিনের সাথে কখনোই দেখা করব না, কারণ সংমিন তো আমার বান্ধবীকেই ভালোবাসে এবং আমার বান্ধবীর কথাই ভাবে। যাই হোক, জিহাই আবারও তার মায়ের ডায়েরিটা পড়া আরম্ভ করে। তার মানে আমরা আবারও অতীতে ফিরে চলে গিয়েছি। আর সেখানে দেখা যায় তাইশু জিহাইয়ের মায়ের জন্য মানে জুহির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো চিঠি পায়নি। আর এরপর তাইশু আর অজুনহা জুহিদের সাথে লোকনৃত্য শেখার জন্য এসেছে।
আর সেখানে জুহি অজুনহাকে ইশারায় বলে আমি তোমাকে অনেক মিস করছি। আর এর প্রতি উত্তরে অজুনহা বলে আমিও মিস করছি। আর এরপর তারা একসাথে নাচার সময় একে অন্যকে দেখতে থাকে। আর এভাবে তাদের মধ্যে একটা নিষ্পাপ ভালোবাসা গড়ে উঠতে থাকে এবং তারা দুজনে আলাদা মানুষের সাথে থাকলেও তাদের মনটা বারবার চাইছে একে অপরের কাছে ছুটে যেতে। যাই হোক, রাতে বাড়ি ফেরার সময় তাইশু অজুনহাকে মানে মেইন নায়ককে বলে আমি জুহিকে বাড়িতে রেখে আসছি আর তুমি জুহির বান্ধবীকে বাড়িতে নিয়ে আসো। তো অজুনহা জুহির বান্ধবীর কাছে থাকলেও তার ইচ্ছে হচ্ছে জুহির কাছে চলে যেতে, তাই সে চুপচাপ জুহির বান্ধবীর কাছ থেকে পালিয়ে আসে। আর এদিকে জুহিকে বাড়িতে পৌঁছে দিয়ে তাইশু চলে যায়। আর জুহি বাড়িতে ফেরার আগে পিছনে ফিরে তাকায় এটা ভেবে হয়তো অজুনহা তার পিছনে রয়েছে বা তার কাছে আসবে, কিন্তু সে অজুনহাকে কোথাও দেখতে পায় না। এরপর যখন বাড়ির দরজাটা খুলতে যাবে তখন রাস্তার লাইটটি অন অফ হতে থাকে আর সে পিছনে ফিরে তাকিয়ে দেখে অজুনহা তার কাছে এসেছে। এতে সে দৌড়ে গিয়ে অজুনহাকে জড়িয়ে ধরে। আর এখন আমরা বুঝতে পারি যে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। তো এরপর আবারও গল্পটিকে বর্তমানে নিয়ে আসা হয়। বৃষ্টি নামছে, তাই এই জন্য জিহাই একটা গাছের নিচে এসে দাঁড়িয়েছে আর হঠাৎ করে সংমিনও সেখানে এসে দাঁড়ায়। সংমিনকে দেখে জিহাই চলে যেতে চায়, কিন্তু তখন সংমিন বলে কোথায় যাচ্ছ, বৃষ্টিতে ভিজে যাবে তো। তখন জিহাই বলে না না, আমি লাইব্রেরিতে যাব। আর তখন সংমিন বলে দাঁড়াও, তোমাকে আমি আমার স্পেশাল ছাতায় করে পৌঁছে দেই। এই বলে সে তার জ্যাকেট খুলে জ্যাকেটের নিচে তারা দুজন বৃষ্টিতে দৌড়ে দৌড়ে লাইব্রেরিতে আসতে থাকে। আর আমরা বুঝতে পারি যে তারা দুজন মনে মনে একজন আরেকজনকে ভালোবাসত এবং তাদের এই ভালো লাগা আজকে আরো এক ধাপ এগিয়ে গেল। লাইব্রেরিতে এসে মানে নায়িকা ভাবতে থাকে লাইব্রেরিটা এত কাছে কেন হলো, আর একটু দূরে হলেও তো পারতো। যাই হোক, এরপর জিহাই বাড়িতে এসে আবারও তার মায়ের ডায়েরিটা পড়া আরম্ভ করে। তো সেখানে আমরা দেখতে পাই তাইশু অজুনহাকে বলে জুহির কাছ থেকে আমি এখনো কোনো উত্তর পাইনি। একটা মেয়েকে নিয়ে পড়ে থাকার মতো ছেলে যদিও আমি নই, তবে অবশ্যই আমি জুহিকে পছন্দ করি। তো এরপর তাইশু জুহির বাড়ির সামনে যায় আর তাকে ফুল দিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি। এ কথা বলে সে জুহির কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর অজুনহা মানে মেন নায়ক জুহির সাথে ঘুরতে গেলে সে জুহিকে কিস করতে চায়, কিন্তু জুহি তাকে সরিয়ে দেয়। আসলে জুহি বুঝতে পারছে না সে কি করবে, কারণ সে যাকে ভালোবাসে তার প্রিয় বন্ধুর সাথে তার বিয়ে ঠিক হয়েছে। এখানে ব্যাপারটা তার কাছে খুবই আনইজি লাগতেছে আর কি। তো অজুনহা বলে তাইশুর জন্যই তোমার এমন মনে হচ্ছে তাই না? জুহি তখন বলে তুমি বলে দাও আমি কি করব। তাইশু খুবই সহজ সরল এবং ভালো ছেলে, তাকে এইভাবে আড়াল করে তোমার সাথে কিভাবে ভালো থাকি বলো। আর জুহি আরো বলে আমি আর তোমার সঙ্গে দেখা করব না। আর পরের দিন তাইশু অজুনহাকে বলে হয়তো জুহি আমাকে পছন্দ করে না, আমি তাকে ফুল দিলাম, কিস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আর তাইশু জুহিকে কিস করেছে এটা শুনে অজুনহা অনেক কষ্ট পায়। আর সেই রাতে অজুনহা জুহির বাড়ির সামনে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের বাতি অন অফ করতে থাকে, কিন্তু জুহি রুমের ভিতর কান্না করলেও বাইরে বের হয় না। আর পরের দিন জুহি তার বাড়ির সামনে একটা চিঠি দেখতে পায় যেটা অজুনহা রেখে গিয়েছে। আর সেখানে লেখা ছিল সূর্য যখন সমুদ্রে কিরণ দেয় তখন আমি তোমার কথাই ভাবি, বসন্তের চন্দ্র যখন জ্যোৎস্না দেয় তখন আমি তোমার কথাই ভাবি। আর এই কথা পড়ে জুহির মেয়ে জিহাই অবাক হয়ে যায়, কারণ সংমিন তার চিঠিতে কিন্তু এই কথাটাই লিখেছিল। যাই হোক, পরের দিন অজুনহা বৃষ্টির মধ্যে জুহির স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু জুহি তার সাথে কথা বলে না আর তার ছাতাটা অজুনহাকে দিয়ে স্কুলে চলে যায়। এতে অজুনহা দৌড়ে জুহির বাড়িতে যায় আর দিনের বেলাতেই লাইটটি অন অফ করতে থাকে। পরে জুহি তার পাশ দিয়ে স্কুল থেকে কান্না করতে করতে বাড়িতে যায়, কিন্তু তারপরেও অজুনহার সাথে কথা বলে না। আর তখন অজুনহা জুহিকে টেনে দেয়ালের পিছনে নিয়ে যায় আর বলে তোমার সাথে আমার অনেক কথা রয়েছে, কিন্তু জুহি বলে আমাদের কোনো কথা বলে লাভ নেই। আর এই কথা বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, কিন্তু জুহি আবার ফিরে আসে আর অজুনহার বুকে মাথা রাখে। জুহি আসলে বুঝতে পারছে না সে কি করবে, তাদের এই সম্পর্কটার কি হবে। আর এরপর অজুনহা একটা চিঠি লেখে এবং তাইশুকে দিতে যায়, কিন্তু তাইশু বলে আমার আর তোমার লেখা চিঠি প্রয়োজন নেই, আমি নিজে চিঠি লিখে জুহিকে দেব। আর তাকে এটাও বলে দেব আগের চিঠিগুলো আমি অন্য মানুষকে দিয়ে লিখিয়েছিলাম, তাহলেই সে হয়তো আমার চিঠির উত্তর দেবে। আর আমি জুহিকে সত্যিই খুব পছন্দ করি। এরপর আমরা দেখি অজুনহা হসপিটালে জুহির সাথে দেখা করতে গিয়েছে, কারণ সামান্য একটু বৃষ্টিতে ভিজলেই জুহি অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, হসপিটালে যাওয়ার পর জুহি বলে আমি এখনো ফ্রেশ হইনি, আমাকে দেখতে খুব বাজে লাগছে। তো অজুনহা তাকে বলে তারপরও তোমাকে দেখতে খুবই সুন্দরই লাগছে। যাই হোক, তখন অজুনহা বলে আমি তাইশু মানে আমার বন্ধুকে আমাদের সম্পর্কের কথা সব খুলে বলবো।
আর এরপর অজুনা তাইশুকে গিয়ে সব খুলে বলে, আর এর কারণে সে তাইশুকে মারতেও বলে, কিন্তু তাইশু বলে আমি তোমাকে মারবো না, আর আমার বাবাকে তোমাদের সম্পর্কের কথা বলবো। অজুনা বলে জুহি আমাকে একটা নেকলেস দিয়েছে। তখন তাইশু বলে এই নেকলেসটা আমার বাবা যেন না দেখে, কারণ আমার বাবাই জুহিকে এই নেকলেসটা দিয়েছিল। এরপর ছুটিতে বাড়িতে গিয়ে অজুনা আর জুহি চিঠি লেখা শুরু করে, আর তাইশু অজুনাকে বলে তুমি যে চিঠিগুলো লিখবে এগুলো যেন তাইশুর ঠিকানায় দেয়, যাতে জুহির বাড়ির লোকজন মনে করে তাইশুই চিঠিগুলো দিচ্ছে। কিন্তু একটা চিঠি তাইশুর বাড়িতে ফেরত চলে আসে, আর তাইশুর বাবা তাইশুকে চিঠি সম্পর্কে প্রশ্ন করলে তাইশু বলে জুহি আর অজুনা দুজনকে ভালোবাসে, আর অজুনা আমার অনেক ভালো বন্ধু, আমি ওদের দুজনের মাঝে যেতে চাই না। এই কথা শুনে তাইশুর বাবা তাকে বেল দিয়ে অনেক আঘাত করে। আর এরপর স্কুলে গিয়ে তাইশু অজুনাকে বলে আমার বাবা এই বেল দিয়ে আমাকে মেরেছে, তো এটাকে এখন কি করা উচিত? তো অজুনা বলে এটাকে মেরে ফেলা উচিত যে তোমাকে আঘাত দিয়েছে। তো সেদিন স্কুলে পিটি করার সময় তাইশু অজ্ঞান হওয়া নাটক করে, যার ফলে তাকে মেডিকেল রুমে শুয়ে দেওয়া হয়। এরপর অজুনা তার স্কুলের পিটি করা শেষ করে যখন সে মেডিকেল রুমে আসে তখন সে দেখতে পায় তাইশু ওই বেল দিয়ে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছে। আর তখন অজুনা তাকে ধরে কান্না করতে থাকে আর চিৎকার করে বলে আমি বলেছিলাম এই বেল দিকে মেরে ফেলতে, তোমাকে নয়। তো এরপর সবাই সেখানে এসে তাইশুকে হসপিটালে নিয়ে যায়, আর জুহি তাইশুকে দেখে কান্না করতে থাকে। কারণটা হচ্ছে তাইশু জুহি আর অজুনার জন্য নিজেকে মেরে ফেলতে চেয়েছিল, যাতে জুহির সাথে তাইশুর বিয়ে না হয়। আর তখন অজুনা জুহিকে তাইশুর পাশে গিয়ে বসতে বলে, আর জুহি যখন তাইশুর পাশে বসে থাকে তখন অজুনা বাইরে কান্না করে, আর জুহির দেওয়া নেকলেসটা দরজায় ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জুহি এটা দেখে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু তখন রাস্তায় আর্মিরা যুদ্ধে যাচ্ছিল বলে অনেক ভিড় ছিল, যার কারণে জুহি অজুনাকে কোথাও দেখতে পায় না। এরপর সে অনেক কান্না করতে থাকে। এখন গল্পটা বর্তমান সময়ে চলে আসে, সেখানে আমরা জুহির মেয়ে জিহাইকে দেখি। সে কলেজের পাশের একটা কফি শপে বসে রয়েছে, আর সেই কফি শপের বিক্রেতা মহিলাটি এই ছাতাটা দেখিয়ে বলে এটা কি? জিহাই তখন বলে এটা একটা ছাতা, কিন্তু এই মহিলাটি বলে না এটা একটা স্পেশাল ছাতা, কারণ সংমিন এটা আমাকে দিয়েছিল, আর গতকাল যখন বৃষ্টি হয়েছিল তখন সে আমাকে এই ছাতাটা দিয়ে সে নিচে ভিজে গিয়েছিল। আর তখন জিহাই জানালার কাছে গিয়ে দেখতে পায় গতকাল ওই গাছটির নিচে সে দাঁড়িয়েছিল, আর সেখানে সংমিন ছাতা ছাড়া তার কাছে এসেছিল। তার মানে সংমিনের ছাতাটি এই মহিলাকে দিয়ে সে জিহাইয়ের জন্য ইচ্ছা করেই ছাতা ছাড়া সেখানে গিয়েছিল। আর এটা ভেবে জিহাই অনেক খুশি হয়, আর সংমিনের ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দৌড়ে যেতে থাকে, কারণ সে বুঝে গেছে সংমিন তাকে ভালোবাসে। যাই হোক, জিহাই ছাতাটি নিয়ে সংমিনের কাছে আসে, আর সংমিন বলে এই ছাতা তোমার কাছে এলো কিভাবে, আর তোমার কাছে ছাতা থাকা সত্ত্বেও তুমি ভিজেছো কেন? তখন জিহাই বলে ছাতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আমি বৃষ্টিতে ভিজি না, অন্য মানুষও ভিজে, আর এটা তোমারই ছাতা। তখন ছেলেটি বলে যখন তুমি এটা জেনে গেছো তাহলে এটাও নিশ্চয়ই বুঝেছো আমার মনে তোমার প্রতি কি অনুভূতি রয়েছে। আসলে তোমাকে ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে দেখে আমি ছাতাটি রেখে তোমার কাছে গিয়েছিলাম, আর যেদিন আমি আর্ট মিউজিয়ামে গিয়েছিলাম বা ছবি প্রদর্শনীতে গিয়েছিলাম সেদিন আমি তোমার বান্ধবীকে নয় তোমাকেই গিফট দিতে চেয়েছিলাম, আর এই কারণেই তোমার বান্ধবীর জন্য একটা গিফট এনেছিলাম। আর তখন তারা দুজনে এটা বুঝে যায় যে তারা একে অপরকে ভালোবাসে। আর এরপর জিহাই এবং সংমিন একসাথে একটা নদীর কিনারে ঘুরতে যায়, আর এই জায়গাটিতে কিন্তু জিহাইয়ের মা জুহি এবং অজুনার সাথে প্রথম দেখা হয়েছিল। তো জিহাই সংমিনকে তার মায়ের প্রেম সম্পর্কে বলতে থাকে। তো এখন গল্পটি আবারও অতীতে চলে যায়, আর সেখানে দেখানো হয় অজুনা চলে গিয়েছে, অনেক দিন হয়ে গেছে। আর ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে জুহির সাথে তাইশুর দেখা হয়। তখন জুহি তাইশুকে বলে তুমি কি অজুনার কোনো খোঁজ খবর জানো? তাইশু তখন জুহিকে নিয়ে রেল স্টেশনে যায়। আসলে অজুনা মিলিটারিতে যোগ দিয়েছে, আর আজকে সে যুদ্ধে লড়াই করতে যাচ্ছে। আর জুহি পুরো ট্রেনে অজুনাকে খুঁজতে থাকে এবং তাকে দেখতে পেয়ে কান্না শুরু করে ডাকতে থাকে, কিন্তু অজুনা মুখ ঘুরিয়ে নেয় আর কান্না শুরু করে। আর জুহি বলতে থাকে অজুনা তুমি যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসো। আর এরপরেই অনেক কান্না করতে থাকে, কারণ সে ভাবছে তার ভালোবাসার মানুষটি আজকে যুদ্ধে চলে যাচ্ছে, সে আর ফিরে নাও আসতে পারে। আর ট্রেন ছেড়ে দিলে আমরা দেখি অজুনাও জুহিকে ডাকতে থাকে আর দরজার কাছে এসে দাঁড়ায়। আর জুহি আবারও তার নেকলেসটা অজুনার হাতে দেয় আর বলে তুমি যেভাবেই হোক ফিরে এসো। এখন অজুনা যুদ্ধক্ষেত্রে চলে যায়, আর সেখানে সে যুদ্ধে লড়াই করতে থাকে। তার পাশের গায়ে লোকটার গায়ে যখন গুলি লাগে তখন সেই লোকটা মৃত্যুর আগে অজুনার শার্ট টেনে ধরে, আর অজুনা তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না। এরপর অজুনা সেখান থেকে হেলিকপ্টারে বেঁচে ফিরে আসে, কিন্তু তখনই সে খেয়াল করে তার গলার নেকলেসটি নেই। তাই সে আবার সেই শত্রুদের দিকে যেতে থাকে, আর যাওয়ার পথে সে অনেকগুলো শত্রুকেও মারে। এবার সে সেই জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে সেই নেকলেসটি বা লকেটটি ছিল। তো নেকলেসটি নিয়ে ফেরার সময় অজুনা দেখতে পায় তার এক সঙ্গী আহত হয়ে পড়ে রয়েছে, তাই অজুনা সেই সঙ্গীকে কাঁধে নিয়ে ফিরতে থাকে। আর যখন সে তার হেলিকপ্টারের কাছে
কাছে পৌঁছেই আসছিল তখন সেই জায়গায় একটা বোম ব্লাস্ট হয়। বোম ব্লাস্টে অজুনার অনেক কষ্ট হলেও সে তার হাত দিয়ে সেই লকেটটি তার বুকে ধরে রাখে। আর তারপর অনেক বছর কেটে যায় আর আমরা দেখি জুহি একটা রেস্টুরেন্টে অজুনার জন্য অপেক্ষা করতে থাকে। আর এরপর অজুনা সেই রেস্টুরেন্টে আসে আর বলে তুমি আগের মতোই আছো, বদলাওনি। আর সে জুহিকে প্রশ্ন করে তাইশু কেমন আছে। জুহি বলে ভালোই আছে হয়তো। আর এরপর অজুনা অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা এখনো বিয়ে করোনি কেন, আমি তো করে নিয়েছি। জুহি বলে হ্যাঁ আমি শুনেছি। আর এরপর অজুনা বলে তোমাকে আমার অনেক কিছুই বলার ছিল, কিন্তু এখন তুমি আমার সামনে যখন বসে আছো আমি সবকিছু ভুলে গিয়েছি। জুহি এরপর চুপচাপ থাকে। আর এরপর অজুনা একটা টেবিলের দিকে তাকিয়ে বলে দেখো একটা পিয়ানো পুতুল, আমাদের বাড়িতেও একটা পিয়ানো পুতুল আছে। আর আমি যখনই পুতুলটাকে দেখি তখনই তোমার পিয়ানো বাজানোর কথা মনে পড়ে। আর জুহি দেখতে পায় অজুনা যে টেবিলের দিকে তাকিয়ে কথা বলছে সেখানে পুতুলটি নেই, পুতুলটি পিছনের টেবিলে রয়েছে। এতে জুহি অবাক হয়ে যায়, মানে অজুনা একদিকে পিয়ানো পুতুল দেখাচ্ছে কিন্তু পুতুলটি ছিল অন্যদিকে। আর তখন জুহি তার হাতটি অজুনার চোখের সামনে নিয়ে বুঝতে পারে যে অজুনার চোখে দেখতে পায় না। জুহি তখন চুপচাপ কান্না করতে থাকে আর অজুনাকে বলে আমাকে দেখতে কেমন লাগছে। আর অজুনা বলে তোমাকে দারুণ লাগছে আর অনেক সুন্দর লাগছে। আর তখন জুহি কান্না করতে করতে বলে আমি যে কান্না করছি সেটা কি তুমি দেখতে পাচ্ছ না। আর এরপর অজুনা বলে আমার একটা কাজ আছে। আর এই বলে সে তাড়াহুড়া করে বের হতে গিয়ে টেবিলে ধাক্কা লেগে পড়ে যায়। আর জুহি তখন অজুনাকে বলে তুমি আমাকে কেন বলনি। তখন অজুনা বলে যাতে তুমি বুঝতে না পারো। আর জুহি তখন বলে তুমি তো আমাকে প্রায় বোকা বানিয়ে দিছিলে। আর তখন অজুনা সেই নেকলেসটি জুহিকে দেয়, কিন্তু তখনই জুহি আবারও নেকলেসটি অজুনার গলায় পরিয়ে দেয় আর বলে এটা তোমারই। আর এরপর জুহি তাইশুর সাথে বিয়ে করে, কারণ অজুনাও অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এরপর আরো অনেক বছর কেটে যায়। জুহি তার মেয়েকে নিয়ে সেই নদীর পাড়ে ঘুরতে যায়, কারণ এখানে অজুনার সাথে তার দেখা করতে আসার কথা ছিল। কিন্তু সেখানে কয়েকজন লোক অজুনার চিতার ছাই নিয়ে আসে, মানে মৃত্যুর পর তাকে পুড়িয়ে যে ছাই হয়েছে সেটা নিয়ে এসেছে। সেই লোকগুলো বলে অজুনার শেষ ইচ্ছে ছিল তুমি তার চিতার ছাই নদীর পানিতে ভাসিয়ে দেবে। আসলে অজুনা আগে বিয়ে করেনি, তোমার বিয়ের পরেই সে বিয়ে করেছিল আর তার একটা ছেলেও রয়েছে। আর অজুনার আর একটা ইচ্ছে ছিল অজুনার সমস্ত চিঠি বা ডায়েরিটা তুমি রাখো। আর তখন জুহি প্রচুর কান্না করতে থাকে। আমিও জুহির মতো ইমোশনাল হয়ে গেছি মনে হইতেছে। আচ্ছা যাই হোক, অজুনার শেষ ইচ্ছাটাও সে পূরণ করে। তো ওই সময় বর্তমান নায়িকা মানে জিহাই যখন ছোট তখন সে নদীর পাড়ে একটা রংধনু দেখেছিল, যেটা তার আজও মনে রয়েছে। যাই হোক, এই গল্প যখন জিহাই করছিল তখন সে দেখতে পায় সংমিন প্রচুর কান্না করছে, যা দেখে সে অবাক হয়ে যায় আর বুঝতে পারে না সংমিন এত কান্না কেন করছে। আর তখনই সংমিন তার গলা থেকে সেই নেকলেসটা খুলে জিহাইকে পরায়, যেটা তার মা জুহি অনেক বছর আগে অজুনাকে দিয়েছিল। তো জিহাই অবাক হয়ে যায় যে তার মায়ের নেকলেস সংমিনের কাছে এলো কিভাবে। আর এখন আমরা জানতে পারি যে সংমিন আর কেউ নয়, সে অজুনারই ছেলে। এ কথা শোনার পর খুশিতে জিহাইয়ের চোখ দিয়ে পানি ঝরে পড়ে। আর সেই নদীর ধারে তারা সারাদিন কাটিয়ে সন্ধ্যেবেলা ফেরার সময় দেখতে পায় প্রচুর জোনাকি উঠছে। তো সংমিনও জিহাইকে একটা জোনাকি ধরে এনে দেয়, যেমন ভাবে অজুনা জুহিকে দিয়েছিল। জিহাই এতে খুবই খুশি হয়, তবে সে তার মায়ের মতো জোনাকি আটকে না রেখে ছেড়ে দেয়, যাতে সে অন্য জোনাকিদের ভালোবাসতে পারে। আর এরপর তারা দুজনকে কিস করে। আর যে ভালোবাসার গল্পটা জিহাইয়ের মা জুহি শুরু করেছিল সেটা সে স্বয়ং সম্পূর্ণ করতে না পারলেও আজ তার মেয়ে মানে জিহাইয়ের দ্বারা সেই ভালোবাসাটা পরিপূর্ণতা পায়। মানে দুই জেনারেশনে একটা ভালোবাসাই পরিপূর্ণতা পায়। আর এখানেই মূলত গল্পটা শেষ হয়ে যায়। যাই হোক, সিনেমাটি যার যেমনই লাগুক আমার খুবই খারাপ লেগেছে, কারণ সিঙ্গেল একটা পোলার পক্ষে এত সুন্দর একটা রোমান্টিক সিনেমা এক্সপ্লেন করা আবার দেখা কি যে কষ্টকর তা আমার মতো একটা সিঙ্গেল পোলাপানারাই বুঝবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবেন। টাটা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে।